অবশেষে ফিরে এলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। দীর্ঘ শুনানি শেষে আজ তা পুনর্বহালের রায় দেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ বেঞ্চ এ রায় দেয়া হয়। তবে চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন থেকে এই ব্যবস্থা কার্যকর হবে। এই রায়কে গণতন্ত্রের জন্য মাইলফলক হিসেবে উল্লেখ করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। মেজবা রহমানের রিপোর্ট। 14 বছর আগে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে রায় দেন সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ বেঞ্চ। পরে এই রায়কে পুঁজি করে দলীয় সরকারের অধীনে 3টি বিতর্কিত নির্বাচন করে ক্ষমতায় টিকেছিলেন পতিত শেখ হাসিনা। গত বছরের জুলাই আন্দোলনে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর আবারও সর্বোচ্চ আদালতে ওঠে বিষয়টি। তারই ধারাবাহিকতায় সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে রায় ঘোষণা হলো আজ। রায়ে সন্তুষ্ট আইনজীবীরা বলেন, এই রায়ের মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য সৃষ্টি হয়েছে। আমরা মনে করি যে এটা খুশি না, খালি ঈদের দিন আমাদের মনে হচ্ছে। তার কারণ বিএনপি খালি খুশি না, সারা জাতি খুশি। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মাধ্যমে সংবিধানের প্রবর্তনের মাধ্যমে মৌলিক যে কাঠামো, এই কাঠামোটা সুপ্রতিষ্ঠিত হয়েছে। রিভাইভ, রেস্টোর বাট নট কার্যকর। রিভাইভ, রেস্টোর বাট নট এনফোর্সেবল। কার্যকর না, কার্যকর হবে প্রসপেক্টিভলি। প্রসপেক্টিভ মিনিং দেয়ার বাই চতুর্দশ সংসদ নির্বাচনের পর থেকে। আমরা ভবিষ্যতে এর মাধ্যমে এই রিভিউ পিটিশন গ্রহণের মাধ্যমে আমাদের সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পথ সুগম হবে। সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের ত্রুটিপূর্ণ ও কলঙ্কিত এই রায় বাতিলের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার হবে বলে প্রত্যাশা রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তার। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে 1996 সালে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে আনা হয়েছিল। সেইটাকে সংবিধানের সাথে সাংঘর্ষিক না বলে এটাকে সাংবিধানিক হিসেবেই ঘোষিত হলো। আগামী চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচনের আগ পর্যন্ত জাতীয় সংসদ এ পরিবর্তন করতে পারবে বলেও জানান তিনি। পূর্বাবস্থায় ফিরে গেল এবং এটা কার্যকরী হবে নেক্সট পার্লামেন্ট ডিজলভ হওয়ার পরবর্তী 15 দিনের মধ্যেই যেটা আছে সেই বিধানটা পুনর্বহাল হলো। 14 বছর পর আপিল বিভাগের রায়ে আবার ফিরে এলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। তবে আগামী চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচনের আগ পর্যন্ত সংবিধানে থাকবে তা ঘুমন্ত অবস্থায়। আইনজ্ঞরা বলছেন, এই রায়ের আলোকে তা পরিবর্ধন করতে পারবে জাতীয় সংসদ। সুপ্রিম কোর্ট থেকে মেজবা রহমান, মোহনা সংবাদ, ঢাকা।